সুজলদা, আপনারা কি কোনোভাবে ভাবনা চিন্তা করছে, ভারত সরকার কি কোনোভাবে ছাড় দেবে, ভাবনা চিন্তা করবে? কারণ বিপুল ক্ষতির মুখে বাংলাদেশ। আমি জানি না ভারত সরকার কি করবে। একটা সরকার অনেক বড় বিষয়। হ্যাঁ, শুধু আল্লাহ ভগবানের নাম করলে তো আর সরকার চলে না। সরকারটা অনেক বড় বিষয়। কিন্তু একজন ভারতীয় হিসেবে আজ থেকে 1 বছর আগে, 1 বছর বা 9 মাস 10 মাস আগে এদের যে ভারত বিদ্বেষ দেখেছি, তাতে মনে হয় আরও দুটো প্যাঁচ একটু টাইট করা উচিত। দিতে তো হবেই, যাবে কোথায় বেচারা? দেখুন, আমরা যতই যাই হোক, আমরা সাপকেও দুধকলা দিই, এরা সাপের থেকেও খারাপ। কিন্তু হচ্ছে আমাদের গতকাল একজন শোতে ছিলেন, যিনিও হচ্ছে এই ইউনুসকে সাপোর্ট করেছিলেন, আপনি রক্তিমবাবু ছিলেন, তিনিও সাপোর্ট করার পর বুঝতে পারছিলেন যে হয়তো কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে দাবি দেওয়াগুলো। কিন্তু কিছুই ইঞ্চিত হওয়ায় আরিফ বিল্লার মতো কিছু মানে কীট পতঙ্গ টাইপের জিনিসপত্র রয়েছে, যারা কিছু না বুঝে নিজের দেশকে বদনাম করে যায়, নিজের দেশের। ও বাংলাদেশি না চাইনিজ, সেটা প্রথম আগে নিজেকে ক্ল্যারিফাই করুক। যাক, ওকে নিয়ে আমি কাউন্ট করতে চাই না। আমি কি বলবো আমার কথাগুলো? আমি আপনাকে বলি, দেখুন, আজ থেকে 8-9 মাস আগের সিনারিওটা ইন্টারন্যাশনাল পলিটিক্সে, জিওপলিটিক্সের সিনারিওটা পুরো অন্যরকম ছিল। তখন আমেরিকা এমন একজনের হাতে ছিল যার ভারতবর্ষকে দমিয়ে রাখার বা ভারতবর্ষের ওপর চাপ সৃষ্টি করার একটা পলিটিক্স তার কাজ করছে। পুরো একটা আমেরিকান ফান্ডিংস, ডিপ স্টেট, যেটা পরে ট্রাম্প এসে মানুষের সামনে তুলে ধরেছেন, এই ডিপ স্টেট পলিটিক্সটা যিনি করেছিলেন এবং যার ফান্ডিংয়ের ফলে এই একটা অস্থির অবস্থা তৈরি হয়। এখন দেখুন, আপনাকে যদি নিয়ে গিয়ে এখন ওই এর সামনে, বা আপনাকে কিংবা আমাকে যদি এখন ওই মিরাজ 2000-এর ওপর চাপিয়ে দেওয়া হয়, কিংবা আমাদেরকে যদি এখন MiG-21-এ চাপিয়ে দেওয়া হয়, ইউনুসের এখন হচ্ছে সেই অবস্থা। ইউনুসের এই যে বাঘের পিঠে চড়াটা যিনি বললেন, একদম ঠিক বললেন, যে বাঘের পিঠে আপনি ততক্ষণ সাওয়ার হয়ে থাকবেন, ততক্ষণ বেঁচে থাকবেন, যতক্ষণ আপনি বাঘের পিঠ থেকে নামছেন। মানে ভারতীয় হিসেবে কি মনে হচ্ছে যে আরেকটু তাহলে না আপনাকে তো একটা সময় জন্যই জব্দ করাটা দরকার ছিল বোধহয়। আপনাকে তো একটা সময় বাঘের পিঠ থেকে নামতেই হবে। ইউনুস যে লোকটা দেশেই থাকতো না, ধরুন, হতেও পারে যে স্বর্ণালীকে নিয়ে গিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট করে দাও, স্বর্ণালীকে নিয়ে গিয়ে উপদেষ্টা মণ্ডলী এই করে দাও। প্ল্যান ছিল সেন্ট মার্টিন দ্বীপটাকে ছিনিয়ে নেওয়ার জন্য ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল। আসছি আপনার কাছে এই মুহূর্তে। আমি বলছিলাম যে কথা, যে এত ভয় কিসে? এখনো পর্যন্ত নির্বাচন করাতে পারা যাচ্ছে না কেন? গতকাল একজন এসে বললেন, এই ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে এই সোজাসুজি সরলতা এসে বললেন যে কারণ নির্বাচন করবো কি করে? জায়গায় জায়গায় তো লীগের লোক বসে রয়েছে, সেই লীগের লোককে না সরলে নির্বাচন করাতে পারবো না, কারণ তাদের মনের মধ্যে ভয় রয়েছে, মনের মধ্যে এখনো ভূত রয়েছে, আওয়ামী লীগের ভূত। এই মুহূর্তে আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।